ফরাদা, আপনাকে স্বাগত আমাদের আবির্ভাব নিউজে। যেটা শোনা যাচ্ছে যে আপনার কাছে একটা বিশেষ তথ্য এসছে এবং সেই তথ্য আপনি আমাদেরকে জানাবেন বলেছেন। আমরা চাই দর্শকদের সামনে এটা প্রকাশ হোক। এবং শুধু তাই নয়, মল্লিকপুর নিয়ে এখন খুবই উত্তেজনা তৈরি হয়েছে। পুরো বিষয়টা যদি একটু বলেন। দেখুন, এখন তো সবে শুরু। আমি বললাম না যে আমার যে দাবি যে আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। যত দেরি করবেন তত পাতা খুলতে থাকবে। প্রত্যেক দিন আপনার কাছে নতুন নতুন জিনিস আমি আনবো, কারণ আমি সে সমস্ত জিনিস সংগ্রহ করে রেখেছি। আজকে যে কথাটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি, 2019 সালের এটা ঘটনা, যেখানে পঞ্চায়েত থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল এসডি অফিসে। তখন মহিলা এসসি কমিউনিটির একজন প্রধান ছিলেন। তখন যে চিঠিটা পাঠানো হয়েছিল সেখানে উপপ্রধান হাবিবুর রহমান বৈদ্য পাঠিয়েছিলেন। উনি ওখানে লিখেছেন যে আমি দায়িত্বে রয়েছি, আমি অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছি, কারণ যেহেতু এখন এসসি ওমেন ওখানে প্রধান রয়েছেন, উনি যেহেতু অযোগ্য, কোনো কিছু পারেন না, তাই আমাকে সামলাতে হচ্ছে। আপনি যদি চিঠিটা পড়বেন তার মানে এটাই হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এসসি কমিউনিটি সমাজের মানুষের থেকে কি আপনাদের মধ্যে কেউ শিক্ষিত মানুষ নেই যাদেরকে এরা প্রধান বানাতে পারতো? কেন এমন লোককে বাছাই করা হয় যারা কিছু পারে না? তার কারণ কেন কি জানেন? তার কারণ হচ্ছে এরা মূর্খ মানুষকেই চায়, যারা মাথা তুলতে পারে না, যারা প্রশ্ন করতে পারে না। এদেরকে যা অর্ডার করা হবে সেটাকে ফলো করা হবে। এই জন্যে, কারণ এসসি কমিউনিটিতে এইটা তো একটা স্টেট লেভেল ন্যাশনাল ইস্যু। পুরো এসসি কমিউনিটিকে অযোগ্য বলা হচ্ছে। আপনি যদি পড়েন এটা, আমি ন্যাশনাল কমিশনকে জানিয়েছি, আমি চিঠি লিখেছি যে ইমিডিয়েটলি আপনি এটাকে নোটিস করুন আর পদক্ষেপ নিন যাতে এই জিনিসগুলো আর না ঘটে। আমাদের এলাকার মল্লিকপুর অঞ্চলে যত এসসি কমিউনিটির লোকেরা বাস করেন, আশেপাশে যত লোকেরা বাস করেন এসসি কমিউনিটির, আমি সবাইকে বলছি আপনারা সচেত হয়ে যান। দেখুন কিভাবে আপনাকে অ্যাকচুয়ালি ডিফেম করা হচ্ছে। এটা ডিফেম ছাড়া আর কিছু নয়, আপনাকে ছোট করা হচ্ছে। আপনি শব্দটা পড়ুন, শব্দটা পড়লে আপনি বুঝতে পারবেন চিঠিতে কোনো কনস্টিটিউশনাল পজিশনে বসে ব্যক্তি এভাবে। আমার তো মনে হয় এসডিও কে অবজেকশন করা উচিত ছিল। তখন এসডিও কেন অবজেকশন করেনি? ওনার কাছেও এসসি কমিটির লোকেদের যাওয়া উচিত যে আপনি এটা অবজেকশন করেননি, তখন কি করে করেননি? করা উচিত ছিল যেইভাবে লেখা হচ্ছে। তাই জন্য আমি এটা সামনে এনেছি। আমি সেদিনও বলেছিলাম যে আমি যতদিন না এই প্রধান পদত্যাগ করছেন, আমি যে কত জিনিস লোকের সামনে আনবো, আস্তে আস্তে এক এক করে আসতে থাকবে। প্রত্যেক দিন কিছু না কিছু আমি আনবো। এবার পাবলিক ডোমেনে আমি সমস্ত কিছু রাখতে শুরু করেছি। আপনি জানেন যে দাবিটা, মল্লিকপুরের যে হাল, যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, কেউ বলার নেই, কেউ দেখার নেই। তাই আমি দলের কাছে, বর্তমান যে আমাদের ক্ষমতায় যে দল রয়েছে, নেত্রী মমতা, ওনার কাছে আমি পৌঁছে দিতে চাই যে দেখুন আপনার লোকেরা কিভাবে কাজ করছে। আপনি কি এই লোকেদের নিয়ে আপনি ভাবছেন যে 2026-এ এগোবেন? এই দলের এই ধরনের লোকেরা আপনার দলকে কিন্তু শেষ করছে, আপনাকে বদনাম করছে, আপনার দলকে বদনাম করছে। তাই এই লোকেদেরকে ইমিডিয়েটলি বাইরে করুন, দল থেকে বাইরে করুন। এই ধরনের লোকেরা যদি পার্টিতে থাকে, আপনার দলকে কিন্তু প্রত্যেক দিন বদনাম হতে হবে, আর মানুষ কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছ থেকে সরে যাবে। এই জন্যে আমার দাবি যে এই প্রধানকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। এটা তো সবে শুরু, এখন আরম্ভ। এখন দেখুন, পাতা যখন খোলা শুরু হবে না, যখন জিনিসগুলো সামনে আসতে শুরু হবে, তখন মাথা খারাপ হয়ে যাবে। বলছি, একটা কমিউনিটির মানুষদেরকে ছোট করার মানে কারণটা কি, উদ্দেশ্যটা কি ছিল? দেখুন, উদ্দেশ্যটা কিছু নয়। আমি বললাম না যে এখন বেশিরভাগ যারা আমাদের মাথায় বসে রয়েছে তারা অশিক্ষিত, তারা জানে না যে লিখতেও কিভাবে হয়। আমি জানি না ইন্টেনশনালি না আনইনটেনশনালি, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা বোঝার জিনিস যে দেখুন তার মানসিকতা কি রকম, এসসি কমিউনিটির লোকেদেরকে কি চোখে দেখে, আর কি করে সাহস হয় এইসব জিনিস লেখার। তার একটা চিঠি পাঠাচ্ছে এসডিও কে, সেখানে এমন শব্দ ব্যবহার করছে, তার ভয় নেই। কারণ এটা কেন হচ্ছে জানেন? কেউ ধরার নেই, কেউ দেখার নেই। মানে মনোবল এত বেড়ে গেছে, জানে কে আমাকে ধরবে, আমাকে দেখার কে আছে, কে এখানে শিক্ষিত যে এত দেখতে যাবে এইসব জিনিসগুলো। কিন্তু এরা বিশেষ করে এসসি কমিউনিটির লোকেদের আমি বলছি যে আপনারা কিন্তু সচেত হন। দেখুন আপনাকে কিভাবে কি চোখে দেখা হচ্ছে, কত ছোট করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সারা রাজ্যের এসসি কমিউনিটিকে ছোট করা, দেশের এসসি কমিউনিটিকে ছোট করার মতো কাজ হচ্ছে। এটাকে আমি ধিক্কার জানাই। এটা এর থেকে জঘন্য অপরাধের কাজ হতে পারে না। এসসি কমিউনিটির মানুষকে ছোট করার মতো কাজ আমি ধিক্কার জানাচ্ছি, বারে বারে ধিক্কার জানাচ্ছি। বলছি আগামী দিনে কোনো পদক্ষেপ নেবেন এই ব্যাপারে? খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন, আপনাকেও ডাকা হবে।
15 আগস্ট আপনি দেখতে পারবেন মল্লিকপুরে কি হতে চলেছে। 15ই আগস্ট মানুষ রাস্তায় নামবে, আমি সেই আহ্বান জানাচ্ছি। আর দেখবেন মানুষ কি হারে নামছে 15 আগস্ট। 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন হবে, সেই দিন থেকেই মানুষ রাস্তায় নামবে। মল্লিকপুরের মানুষ সচেত হচ্ছে, মল্লিকপুরের মানুষ রুখে দাঁড়াচ্ছে, নিজের অধিকার চাইতে শুরু করেছে, মুখ খুলতে শুরু করেছে। পদত্যাগের দাবি, রেজিগনেশনের দাবি, প্রত্যেকটা মল্লিকপুরের মানুষ এখন মুখ খুলে কথা বলছে। ভয়টা কাটিয়ে দিয়েছি, এই যে ভয় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল তো, ওই আতঙ্ক শেষ হয়ে গেছে, আর ওই আতঙ্ক থাকবে না। আর আমি জানি যে দল যখন দেখতে পাবে, দল কি চাইবে যে এমন লোককে দলে আমি রাখবো যার মাধ্যমে এত বড় এসসি কমিউনিটির ভোট ব্যাংক আমার নষ্ট হয়ে যাবে? তারা মেনে নেবে? এসসি কমিউনিটির মানুষ কোনোদিন মেনে নেবে? কোনোদিন মানতে পারবে না, আর কোনোদিন মানা উচিত নয়। কারোর অধিকার নেই। আমাদের সংবিধানে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। কারোর অধিকার নেই সাংবিধানিক পদে বসে এইভাবে মন্তব্য করার, এইভাবে লেখার। তার অতি শীঘ্রই শাস্তির দরকার আছে। বলছি, এসসি কমিটিকে কি আপনারা কোনো চিঠি দিয়ে জানিয়েছেন? আমি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট সেখানে জানিয়েছি, ন্যাশনাল কমিশন ফর ওমেন ওখানে জানিয়েছি। আমি অপেক্ষা করছি তাদের তরফ থেকে কি পদক্ষেপ হয়। আর আমি এলাকারবাসী যারা এসসি কমিউনিটি থেকে বিলং করেন তাদের কাছে এই জিনিসটা রাখলাম। এবার তারা কি মনে করেন আমি সেটাই অপেক্ষা করছি। আমরা দেখেছি মল্লিকপুরের বিভিন্ন বিস্তর এলাকা জুড়ে কারেন্ট নেই, তারপরে হচ্ছে জল জমে আছে, বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন উঠেছে। এগুলো সাহস পাচ্ছে কি করে এত কিছু করার? কি করে বলি দাদা, এটার জন্য কিন্তু আমরাও দায়ী, আমরা এলাকাবাসী এর জন্য দায়ী। আমরা নিজে সেখানে জানিয়েছি, ন্যাশনাল কমিশন ফর ওমেন ওখানে জানিয়েছি। আমি অপেক্ষা করছি তাদের তরফ থেকে কি পদক্ষেপ হয়। আর আমি এলাকারবাসী যারা এসসি কমিউনিটি থেকে বিলং করেন তাদের কাছে এই জিনিসটা রাখলাম। এবার তারা কি মনে করেন আমি সেটাই অপেক্ষা করছি। আমরা দেখেছি মল্লিকপুরের বিভিন্ন বিস্তর এলাকা জুড়ে কারেন্ট নেই, তারপরে হচ্ছে জল জমে আছে, বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন উঠেছে। এগুলো সাহস পাচ্ছে কি করে এত কিছু করার? কি করে বলি দাদা, এটার জন্য কিন্তু আমরাও দায়ী, আমরা এলাকাবাসী এর জন্য দায়ী। আমরা নিজের অধিকার চাইতে ভয় পাই, আমরা মুখ খুলতে ভয় পাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, চোখের সামনে কি হচ্ছে, নাজেহাল অবস্থা। মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নয়। আমি চ্যালেঞ্জ করছি যারা সরকারে রয়েছেন, দলের লোককে বলছি, আসুন মল্লিকপুরে আমার সাথে ঘুরুন। এসডিও, বিডিও, ডিএম যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আসুন আমার সাথে মল্লিকপুরে একদিন ঘুরুন। আমি লোকেদেরকে নিয়ে ঘুরবো। আর যদি বলেন যে হ্যাঁ এটা মানুষের থাকার মতো পরিবেশ ওখানে রয়েছে, মানুষ এখানে এমন পরিস্থিতিতে বসবাস করতে পারে, তাহলে আপনি যা বলবেন আমি করতে রাজি আছি। মানুষ বাস করার মতো, মানুষের ওখানে থাকার মতো পরিবেশ আর নেই। নোংরা জল, রাস্তাঘাটে লাইট, যা অবস্থা, ক্রাইম একেবারে সীমা ছাড়িয়ে গেছে। এখন যদি না বলা হয়, এখন যদি মানুষ না সচেত হয়, তাহলে কিন্তু ওখানে সুস্থভাবে আর বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকবে না। এর থেকে ভয়াবহ আর পরিস্থিতি সৃষ্টি হতে পারে না। হয়তো আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে একজন পঞ্চায়েত প্রধান যদি রেজিগনেশন দিয়েও দেয়, তাতে কি এগুলো শুধরবে? এই তো হলো কথা। আর এই জন্য আমি চাইছি দেরি করুক। যত দেরি হবে তত মানুষকে আমি সচেত করার সুযোগ পাবো, তত আমি জিনিসটাকে তুলে ধরার সুযোগ পাবো। আর আমি জিনিসটাকে যেখানে নিয়ে যেতে চাইছি সেখানে নিয়ে যেতে পারবো। আমি চাইছি দেরি করুক। ও যদি যত দেরি করবে রিজাইন দিতে, আমি ওখানে এলাকাবাসীকে এটা বলছি, শুধু একজনকে সরিয়ে দিলেও হবে না, কিন্তু এটা প্রথম কাজ। সর্বপ্রথম সেই মানুষের অধিকার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 তার কোন সেকশনকে, কোন সাবসেকশনকে একেবারে মানা হচ্ছে না। কিভাবে আইনকে অমান্য করা হচ্ছে আমি খুলে খুলে পাতা দেখাতে পারি। আর আমি দেখানো শুরু করেছি, এখন তো সবই শুরু। এখন প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন যে কিভাবে পঞ্চায়েত অ্যাক্ট 1973 কে ভায়োলেট করা হচ্ছে, আইনকে মানছে না। আমি চিঠি করেছি এই পঞ্চায়েতকে, এই বিডিও কে, এই এসডিও কে, এই ডিএম কে, তারা যেন প্রধানকে বাঁচানোর চেষ্টা করে। পুলিশ ডিপার্টমেন্ট সবার একই হাল। কারোর আইন নিয়ে আর কারোর কোনো ভয় নেই।